হে এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তবে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই ব্লগটা আবার শুরু করলাম। হ্যাঁ, মা ঘর পরিষ্কার করছিল, এখানেই ব্লগ শেষ করেছিলাম আর এখান থেকেই আবারও শুরু করলাম। তো আজকে তো আর সেরকম কিছু করিনি, দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলে একটু পড়া করে নিল আর এই যে রাত্রিবেলায় একটু তোমাদের সাথে বকবক করতে চলে এলাম। তবে ফ্যান চলছে, এটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা করে দিই। আমি আর কিছু খাওয়া দাওয়া করবো না। আর এই যে বড় ছেলে খাচ্ছে ভাত, আর তখন তো আমরা খেলাম, তোমাদের দেখিয়েছি। যাই হোক, চলো আজকের মতো টাটা। আবার সোমবারের ব্লগটা কন্টিনিউ করো। আমি তো প্রতিদিনই সকালে ফুল তুলি, তোমাদের তো প্রায়ই দেখানো হয় না, তো আজকে ভাবলাম দেখিয়ে দিই। তো দেখো, স্ট্যান্ডটা আমি রাখিনি, কারণ উঁচু নিচু জায়গা তো স্ট্যান্ডটা রাখা যাবে না। তো আমি হাতেই একটু ফোনটা নিয়ে ভিডিও করে নিলাম। আমি অল্প ফুল তুলে নিয়েছি। আর এই যে দেখছো, মা শীতলা দেবী, তো এখানেই আমি ফুলটা একটু দিতে আসি। তো যখন যেমন হয় আর কি, হয়তো 3 ঝুড়ি ফুল তুলে মায়ের বাড়ি একবার, মানে 1 ঝুড়ি, আমার বাড়ি 1 ঝুড়ি, আর এই ঠাকুরের কাছে 1 ঝুড়ি দিই। আর কখনো ফুল কম থাকলে অল্প। তো দেখো, যেমন আজকে অল্প ফুল ফুটেছে, আমি অল্প দিয়ে আসলাম। আর এদিকে চারিদিকে হাওয়া বইছে, দেখো কেমন, দেখতে পাচ্ছ? প্রচুর হাওয়া দিচ্ছে। ও সত্যি, অনেক দিন পরে এরকম হাওয়া দিচ্ছে। যদি এখানে বৃষ্টি হতো কত ভালো হতো, তাই না? বৃষ্টির আশায় বসে আছি, ব্লগগুলো দেখছি কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। চলো ঠিক আছে, যাই হোক, হবে কোনো না কোনো দিন। এই পচা গরমের মধ্যে অবশ্যই বৃষ্টি হবে। তো বন্ধুরা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। ও দেখতে পাচ্ছ, গাছ নড়ছে। এই হচ্ছে সকাল, এখন বাজে সকাল 6টা। চলো, এখন বাজে সকাল 6টা, আর এতদিন রোদ উঠে, আজকে রোদ ওঠেনি। এই যে বন্ধুরা, আমি বাড়ি চলে এলাম। দেখো, উনুনটা ধরিয়ে দিয়েছি, সেটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর ঘরের ভেতরটা চলো তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো, যেহেতু কালকে বাইরে বারান্দাটা ঝাড়া হয়েছে, তো দেখো অনেক কাজ আছে, তো সব ধোয়াধুয়ি এগুলো করছি আর কি। এর জন্য ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। বাইরেটাই যে পরিষ্কার করা হয়ে গেছে, তবে জুতোগুলো ওরকম ছেঁড়া ফেলে রেখেছে, জুতো গেঞ্জি। আর এই যে মাটি দেখতে পাচ্ছ, আলগা মাটি, ওই মাটিগুলো মা দিয়েছে। তো আর 2 দিন পরে ব্লগে তোমরা দেখতে পাবে যে মাটিগুলো বসে গেছে, নেকার হয়ে গেছে। তো যাই হোক, চলো, ওই যে ওপরে ঢপ দেখতে পাচ্ছি, ঢপটা আমি ধুয়েছি, সেটা আমাদের ছেলে দেখাচ্ছিল। আর কী করেছি সেটা দেখাবে। চলো, আমি রান্না করতে বসেছি আর ছেলে দেখাচ্ছি আমি কী কী পরিষ্কার করেছি। চলো বারান্দায় নিয়ে যাওয়া যাক তোমাদের। তো এই যে এখন আমি চা মুড়ি খাচ্ছি, তো ছেলে ভিডিও করে দিচ্ছে। দেখো, মুড়ি মাখিয়েছিলাম, আমি আর ছোটো ছেলে খাচ্ছিল, বড়ো ছেলে তো মুড়ি খেতে চায় না। বিস্কিটটা ছিল, তোমরা আগের ভিডিও দেখতে হবে, মা যখন ছাড়বে। এখানে এখানে বিস্কিটটা ছিল, তো দিদুন এগুলো দেখতে পাচ্ছ, এগুলো মা ধুয়েছে। আর দেখো, এটা হচ্ছে গ্যাস, এখানে ছিল গ্যাসটা। তো এগুলো দিদুন আর মা মিলে এই বিস্কিটটা সরিয়েছে, তো আবার রাতারাতি সব ঠিক করেছে। এগুলো মশলাপাতি, আর আমাদের বলতে গেলে এটা তো এখানেই থাকবে, তার জন্য না। এই দেখো, ঠিক আছে, এবার মা ভাত বসাবে, তো আর এদিকে মুড়ি খাচ্ছে মাটা। চলে এসেছি, দেখো আমি রান্নাঘরে কি করছি। আমি চা খেলাম, মুড়ি মাখিয়েছিলাম, চা খেয়েছি, দুধ চা। আর এখন করছি আমি গোলা রুটি। তো হাতের অবস্থা, গোলা রুটি মেখে, তো ওই যে যেটা মানে রুটি গুলতাম, মানে ব্যাটার করার বা ডিম ফাটানো, ওটা ওই দেখো উপরে আছে, তোমরা দেখতে পাবে না। তো ওটা কি হচ্ছে, ওটা না বারবার খুলে যাচ্ছে না, তো এর জন্য আমি এখন হাতেই গুলে নিয়েছি এটা। আর এখন কি করছি, গোলা রুটি, চলো তোমাদের দেখাই, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এটা আর একটা হবে রুটি, আর এদিকে একটা হচ্ছে, দেখো ছোট ছোট ওই দেখো, ওই একজন খাচ্ছে, দেখো অবস্থা। আমার খাবার। এই যে দেখতেই পাচ্ছ, গোলা রুটি হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখে। তোমরা একটু কমেন্ট করো তোমাদের কেমন লাগছে দেখে। চলো, ভীষণ পাতলা করেছি এটা। তো এই যে গোলা রুটি করা হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি এই বাড়িতে। তোমাদের তো কদিন থেকে বলছি যে ওরা এখন জল দান করছে সবাইকে এই মাসে, তো দেখানো হয়নি, তাই একটু দেখে নিলাম। আর এই এতক্ষণ কী করছিলাম চলো তোমাদের বলি। এই যে গাইস দেখো, এখন কতক্ষণ পরে চলে এলাম আমি অনেকক্ষণ পরে চলে এলাম, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলবো। তো
তো ফ্যানের হাওয়া খাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, দেখো কেমন বন্যা উঠছে, দেখতে পাচ্ছ? তো যে হাওয়া কেমন বুঝতেই পারছো আশা করছি। তো প্রচণ্ড হাওয়া, বেশ ভালো ভালো ওয়েদার, দেখতে পাচ্ছ কি সুন্দর বন্যাটা উঠছে, তোমাদের দেখাতে পারছি না তাই। তো যাই হোক চলো, এই যে আজকে কী রান্না করেছি মনে সেটা দেখায়নি। আজকে তরকারি হয়েছিল লাফা আলুর তরকারি আর এই পটল আলুর তরকারি। এছাড়াও সেগুলো দিয়ে ভাত টাত খেয়েছি, দুবার খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি, ভুলে গেছিলাম। আর এখন অল্প তরকারি আছে, রাত্রে রান্না করবো, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো, এখন আমি দেখো বাবার বাড়ি যাচ্ছি, বাবা আমাকে ডাকলো তো এই জন্য তো ভাবলাম একটু দেখিয়ে দিই। তো চলো, আমি আবার গিয়ে চাটা করবো, তখন তোমাদের সাথে দেখাবে, ঠিক আছে? সাথে থাকো। কি সুন্দর হাওয়া যে দেখো উঠছি চারিদিকে, সুন্দর। সো গাইস, চলে এসেছি দেখো আবার আমি আমার জায়গায়। তো এখন বাজে ওই 8টা, আর আমি এখন কি করছি দেখো, রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে রান্নাই করে, তাই না, তোমরা তো জানোই। আর আমি তো সেই বিকেলে দেখা করেছিলাম বাবার, মানে ওই বাড়ি গেছিলাম, তখন বাবা ডেকেছিল, তখন তারপরে এসেছিলাম, যে বাবা আবার ডাকলো, আবার গেলাম। তো এরকমই করছি আর কি, টুকটুক করে কিছু কাজ ছিল তো সেগুলো করলাম। আর এখন আমি কি করছি চলো তোমাদের দেখাবো। হ্যাঁ, আমি আজকে রান্না করছি সুজি, রুটি আর তরকারি আছে, সকালে তোমাদের তো বলেছিলাম। তো দেখো, তো এই যে রান্না হয়ে গেছে, সুজিটা আর রুটিটা এখন হচ্ছে, মা চলে এসেছে খাবার নেবে। তো চলো সুজিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ, একটু মানে জমে জমে গেছে, তো আরও জমবে, এটা কেকের মতো করে কাটা হবে। আর এই যে এইটুকু ময়দা আছে, আর এই যে এইটুকু রুটি হয়েছে। চলো বাকি রুটিগুলো তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার পরের দিনের ব্লগটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এই যে রাতে আর কি তরকারি করিনি, সকাল তরকারি ছিল তোমাদের বলেছিলাম, তো মা নিয়ে চলে গেছে, এইটুকু শুধু বড় ছেলের জন্য আছে, ও বললো আমি খাবো, তাই এটা লাফা আলুতে তরকারি আর একটু পটলের তরকারিটা মাকে নিয়ে যেতে বললাম, নিয়ে চলে গেছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তার আগে আমার ছোটো ছেলে আঁকাগুলো দেখে নাও, এই যে বাদর গেছে দেখো। হ্যাঁ, আর কি কী গেছে চলো তাড়াতাড়ি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তোমরা দেখে নাও। মানুষ গাড়ি চালাচ্ছে, এই যেটা ধরে আছে, এদিকে ঘুরে, এটা হচ্ছে বোর্ডে করে গাছ তুলে নিয়ে যাচ্ছে। এটা মনে হয় কোনো একটা পাখি, কুকুর, কুকুর, এটা মানুষ, এটা কি, এটা সূর্যের পাতা। এই দেখো, এইটা কি সেটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। আমি তো প্রথমে বুঝতে পারিনি এটা হাতে কি বাবু, এটা ফুল, এটা হচ্ছে হাতে পদ্ম ফুল। এটা কি গো? এটা কৃষ্ণর না, এটা কি বলো, মাথা তো সবাই বুঝতে পারবে এটা কি, এটা বললেই বুঝতে পারবে। এটা কি বলো? কৃষ্ণর ময়ূরের পালক এটা। আর এটা বুঝতেই পারছো, তার মানে এটা ময়ূরের পালক, হাতে পদ্ম ফুল, মুকুট, তার মানে এটা কি, এটা হচ্ছে কৃষ্ণ বলছে আমার ছেলে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আর্টিস্ট, আর্টিস্টের নাম হচ্ছে গোলু মিস্টার দা। আরে এটা মাটি খুঁড়তে হবে, এই মাটি খুঁড়তে হবে। এই যে বড় ছেলের কাছে এটা মাদার টেরিজা, তবে চোখটা মানে দেখো হালকা বোঝা যাচ্ছে, কারণ তখন ছুটি হয়ে গেছিলো, আমি চলে গেছিলাম, তারপর ওর বাকিটা আঁকা হয়নি। তো বন্ধুরা, তোমাদের তো আগেই বললাম যে দুটো ব্লগ একসাথে দেবো। তো দেখো, মঙ্গলবার আমি ঘর ঝাড়ঝাড়ি করতে লেগে পড়ছি। হ্যাঁ, তো এইগুলো করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই হয় বলো? কিন্তু কি করব, মোবাইলের প্রবলেমের জন্য আমাকে একসাথে দিতে হচ্ছে। কারণ যখনই আমি ভিডিও করতে যাচ্ছি, তখন মানে ভালো ভালো ভিডিও যখন করতে যাচ্ছি, তখন কী হচ্ছে, এই স্টোরেজ ফুলের জন্য আর ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক চলো, আমি এইটুকু ভিডিও করতে পেরেছিলাম। দেখো এই যে ঘর সমস্ত পরিষ্কার করতে লেগেছি, বুঝতেই পারছো আর বেশি দিন দেরি নেই। তো এই যে দেখো, এটা চাদর পাতা নিয়ে আমি বিছানাটা রোদে দিয়েছি, আর সমস্ত ঘর এখন ঝাড়াঝুড়ি হচ্ছে। তো চলো একেবারে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে তোমাদের দেখাবো, ঠিক আছে, বিছানাটা পেতে।
যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি। আর মাথায় জলটা নিইনি, কারণ আমি সকালে স্নান করেছিলাম একবার, তো যেহেতু নোংরা কেটেছি একটু তো জল নিতেই হতো। তো ঠিক আছে, মাথায় জল নিয়ে দেখো, আর পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলেছি। দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে বিছানাটা দেখো, সেটা আমি টাঙাবো। আর এইগুলো পালা দেওয়া আছে এখানে, চলো দেখো দেখিয়ে, ঠিক আছে। তো এই জায়গাটা তো আমি আগের দিন গুছিয়েছিলাম, এটা পরিষ্কার করতে হবে। এই যে ফ্রিজের কভারটা পরিষ্কার করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি সন্ধ্যে দিয়েছি, এই যে সন্ধ্যে দিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ, এই যে। তো আগে কেমন লাগতো, এখন কেমন লাগছে দেখো সেটা তোমরাই। তো এই যে বন্ধুরা, তোমাদের জানানো হয়নি, এই যে এই কাজটা মানে আমরা যুদ্ধ করে রাখেছি আমি, আর আমাকে এটাই করতে হয়। এইটা অনেকবার খুলেছে, এই নিয়ে 4-5 বার লাগানো হলো। এটা নিয়ে সে অনেকক্ষণ থেকে যুদ্ধ করে তারপরে লাগানো হয়েছে। এই দিকগুলো কত বাড়ি মেমড়ে, এই যে দেখতে পাচ্ছি এই দিকগুলো সব বেঁকে বেঁকে গেছে। তো এই নিয়ে অনেক কষ্ট করে আর কি শেষমেশ এই যে আমি জায়গাটা গোছাতে পেরেছি। তো এটা নামানো হয়নি, তখন একটা পাতা ছিল তাই, তো এটা আমি নামিয়ে দিই। এটা হচ্ছে আমার গীতা, হ্যাঁ এটা শ্রীমদ্ ভগবত গীতা। তো এটা চলো, আর এই একটা পুচকু গীতা দেখতে পাচ্ছ, দেখো এটা পুচকু গীতা। এটা ছিল, এটা থাকে বইয়ের ব্যাগের মধ্যে রেখে দিতে পড়েছে বাবা, তো রাখা আছে। যাই হোক, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, আজকে ভীষণ ভালো লাগছে আমার নিজেরই ঘরটা। ওইদিকে পর্দাগুলো খোলা হয়েছে, দেখো সমস্ত চারিদিকে। সত্যিই একটা সুন্দর ঘর। যাই হোক, ঘরটা ভাঙাচোরা ঘরের মধ্যে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এটাতে এই যে লাল কালারের কভারগুলো লাগাবো। আর এই ঠাকুর। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফিরবো। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, এভাবেই ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তো এই নিয়েই এখন চলছে আমার ভিডিও, এভাবেই। তো বারবার করে বলছি তোমরা পাশে থেকো, ঠিক আছে। যে চলো, টাটা, বাই বাই। তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটি প্রেস করে দিও।